আসসালামু আলাইকুম, দিস ইজ শাকিল, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আজকে ভিন্ন একটা বিষয় নিয়ে কথা বলবো। মূলত আরব আমিরাতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে এই জুলাই মাসে একটা আন্দোলন হয়, সেটা আমরা সবাই জানি। সেই আন্দোলনকে কেন্দ্র করে দুবাই পুলিশ কর্তৃক অনেক বাংলাদেশি ভাইকে অ্যারেস্ট করে, তার মধ্যে 57 জন বাংলাদেশি আমরা খবর পাই, যেগুলা খালেজ টাইম বলেন, বিবিসি নিউজ বলেন, ডিডব্লিউ নিউজ বলেন, সবগুলা ইন্টারন্যাশনাল নিউজে সেই খবরগুলো প্রকাশিত হয়। কিন্তু তৎকালীন সরকারের সেগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করে নাই। পরবর্তী এখন নতুন সরকার এসেছে, ডক্টর ইউনূস, এবং তার কমান্ড মোতাবেক একজন লয়ার নিয়োগ করা হয়। লয়ারটি হচ্ছে আরব আমিরাতে নিযুক্ত আইনজীবী ওলারা আরেফিন, এবং সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত হচ্ছে মোহাম্মদ আবু জাফর। ওনাদের মাধ্যমে আমরা নিশ্চিত হই যে আজকে সকালে খালেজ টাইমে আমরা দেখতে পাই 7 জন বাংলাদেশিদেরকে মুক্তি দিবে। মানে ওদেরকে কি বলবো, যে একটা সাজার কথা ছিল 10 বছর 5 বছর বিভিন্ন মেয়াদের, সেগুলো তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তো ক্ষমা করে দিলেও তাদের কিছু অবশ্যই রয়েছে, প্রসেসিং রয়েছে। সেই প্রসেসিংগুলো করতে অল্প কয়েকদিন সময় লাগতে পারে, তারপর তাদেরকে বাংলাদেশে প্রেরণ করা হবে। আমি আপনাদেরকে যে খালেজ টাইমের নিউজ হয়েছিল সেটা আপনাদেরকে আমি বাংলা ট্রান্সলেট করে পড়ে শোনাচ্ছি। সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রপতি বেশ কয়েকটি আমিরাত জুড়ে গত মাসে বিক্ষোভ ও ঝামেলায় জড়িত বাংলাদেশি নাগরিকদের ক্ষমার নির্দেশ দিয়েছেন। শেখ মোহাম্মদ বিন জায়েদ কর্তৃপক্ষকে দোষী সাব্যস্তদের শাস্তি প্রত্যাহার করার এবং তাদের দেশ থেকে নির্বাসনের ব্যবস্থা করে নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপতির নির্দেশে ডক্টর হামদ আল শামসি সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল সাজা বাস্তবায়ন বন্ধ করার এবং নিরাসন প্রক্রিয়া শুরু করার আদেশ জারি করেছেন, এবং অ্যাটর্নি জেনারেল সংযুক্ত আরব আমিরাতের সকল বাসিন্দাকে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এবং জোর দিয়েছিলেন যে মতামত প্রকাশের অধিকার রাষ্ট্র এবং আইনি কাঠামো দ্বারা সুরক্ষিত। তিনি হাইলাইট করেছিলেন যে রাষ্ট্রে মতামত প্রকাশের জন্য আইনানুগ উপায় সরবরাহ করে এই অধিকারটি নিশ্চিত করে, যাতে জাতি এবং জনগণের সাথে ক্ষতি হতে পারে এমন কর্মে পরিণত না করা। সোজা কথা হচ্ছে, আরব আমিরাত মানে মিডল ইস্ট কান্ট্রি যেগুলো আছে সেগুলোতে এই যে মিছিল মিটিং এগুলা অ্যালাউড না, ঠিক আছে? তো একসাথে 10 জন মানুষ 5 জন মানুষ জড়ো হওয়া ওইখানে এটা অন্যায়। তো যেখানে এত বড় একটা মিছিল হয়েছে সারা ইউইতে, আবুধাবি বলেন, আপনি শারজা বলেন, আলাউইর বলেন, রাসুল খোর, তারপর দেরা বাজারে বলেন, দেরা বাজারের মিছিলটা তো আমি সরাসরি নিজেই দেখেছি। তো এতগুলো মিছিলের যেন এটা একটা বাংলাদেশে পরিণত হয়েছিল। আর হওয়ার এই কথা, বাংলাদেশে হাজার হাজার মানুষ মরেছে, তাজা তাজা প্রাণ, মিছিল হওয়ার এই কথা, কিন্তু বাইরের দেশে সেগুলো করা তো অন্যায়, ঠিক আছে? নেক্সট টাইম আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এই ধরনের মিছিল, এই ধরনের মিটিং বা মিটিং যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি না হয়, যাতে আমাদের বাংলাদেশিদের কি বলবো সুনাম ক্ষুণ্ণ না হয়, সে ধরনের কাছ থেকে আমাদের বিরত থাকতে হবে। আর রিসেন্টলি যারা অবৈধ বাংলাদেশি তাদেরকে ভিসা ছাড়া অর্থাৎ দেশে আসার জন্য একটা সুযোগ দিয়েছে, আপনারা সবাই জানেন, সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি। তো আপনারা আরও ইউই রিলেটেড যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।